ওমা আজকে দোল পূর্ণিমা। বাবা আজকে আমাদের একটা বলছে জীব ধন্য যুগ ধন্য, কলির যুগ। কলিযুগে মহাপাপ, পাপে লিপ্ত হতে হয়, পাপ ছাড়া কোনো গতি নেই বাবা। কিন্তু তবু কি বলল মহাজন, বলছে সত্র তেতা দাপর কলি, দাপর কলি। সত্য যুগে ধন্য বলল না মা, ত্রেতা যুগে ধন্য বলল না, দাপর যুগে ধন্য বলল না, আর আমাদের আগত কলি যুগে ধন্য কেন বলল? কেন বলল মা? না আজকের দিনে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আমার অবতীর্ণ হয়েছিলেন, 538 বৎসর পড়লেন। তো যাই হোক, আজকের দিনে গৌরাঙ্গর কিছুটা আমরা শ্রবণ করব, তারপরে লীলাতে যাব। তো গৌরাঙ্গ মহাপ্রভুর একটু জন্মটা আস্বাদন করবো বাবা, কেমনভাবে জন্ম হয়েছিল। মহাপ্রভু কি সত্যি সচিমায়ের গর্ভে ছিলেন? না, কোনো শাস্ত্রে পাইনি। তাহলে যে সচিমা বললেন দ্বাদশেরও শেষে 13তে প্রবেশে 13 মাস গর্ভে ধারণ করেছিলেন বাবা, 13 মাসে হয়েছিল। কিভাবে হয়েছিল, কেমনভাবে হয়েছিল, মা কোথায় হয়েছিল, এগুলো একটু আস্বাদন করব, তারপরে লীলাতে যাব। তো কখন না শান্তিপুরে অদ্বৈত আচার্যদের গঙ্গার তীরে প্রত্যেক দিন গঙ্গা জল হাতে নিয়ে প্রভুকে ডাকতে ডাকতে কাঁদছে, আর বলছে ওগো দয়াময়, তুমি যে আসবে বলেছিলে, এই অনাহত কলির জীবের অত্যাচার আর সহ্য হচ্ছে না, ওমা বাবা আমাদের ভারতবর্ষ, আমাদের একসঙ্গে ছিলেন পুরো বাংলাদেশ ভারতবর্ষ, তখনও কিন্তু ভাগ হয়নি। যখন আমাদের কিছু কিছু মুসলিমদের অত্যাচারে, সবার জন্য নয় বাবা, যখন এমন অত্যাচার হচ্ছে, দেখবেন এখনো অনেকের পদবি আছে মুসলিমদের বাবা, মল্লিক, চৌধুরী আছে না, ওরা কিন্তু মুসলিম নয়। ওগুলোকে মা ওই সময় ধরে ধরে গোমাংস ভক্ষণ করে কলমা পড়িয়ে নামাজ পড়িয়ে মুসলিম বানিয়ে দিয়েছে। সেই যে চৌধুরী, সেই যে মল্লিক পদবি রয়ে গেছে, আজও রয়ে গেছে। তো অদ্বৈত প্রভু বলছে ঠাকুর তুমি যে আসবে বলেছিলে, শান্তিপুরের বাবলা তলায় বসে বসে কাঁদতে কাঁদতে বলছে, আচ্ছা বাবা অদ্বৈত প্রভু যে বলছে আপনি যে আসবেন বলেছিলেন, কাকে বলেছিল? আমাকে? না না না, আপনাদেরকে বলেছিল মা। তাহলে অদ্বৈত মহাপ্রভু অত জ্ঞানী লোক, তিনি নিজেই গঙ্গা জল হাতে নিয়ে বলছে যে আপনি আসবে বলেছিলেন, কবে আসবে, কখন আসবে, এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। কোথায় বলেছিল বাবা? আমরা পড়তে সময় পাইনি মা। এই হরিবাসর আসলে একবার বছরে আসি, কীর্তন শুনি, তাও আমরা 4 ঘন্টা কীর্তনের মধ্যে কিছু ঘুমোই, কিছু গল্প করি, কিছু ঠেস দিই, কিছু আনকথা কুকথা নিই, চলে যাই। প্রত্যেকটা বাড়িতেই লক্ষ্য করে রাখবেন, বা যদি না থাকে একটা রাখবেন, গীতা। আমরা অনেক জায়গায় যাই, গীতা আমাদের হাতে দেয়, কেউ বড় কেউ ছোট চটি। ওই গীতার 4th অধ্যায়ের 7ম নম্বর শ্লোকে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যর্থনাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি এই যে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে বাসায় বসে বসে বলছি, হে গোবিন্দ, কত ভক্ত আপনাকে দর্শন করতো, কত ভক্ত ভাগবত আস্বাদন করতো, আপনি এই ওয়েদারটাকে এমন করে দিলেন। বাবা মঙ্গলময় মঙ্গল, তিনি কখনো অমঙ্গল করতে জানেন না।
যদি বলেন এত বড় আমরা এত টাকা খরচা করে কমিটি আমরা মাগা পাতা করে আমরা বছরের পর বছর আমরা এত বড় হরিবাসর নিয়ে এসেছি, তাহলে আজকে যে বৃষ্টি হচ্ছে হবে না? বাবা আমাদের কি দশাটা হয়েছে জানেন মা? এই আপনাদের এদিকে আস্তে আস্তে তো পুকুর ডোবা বেশি, তো বাবা এক জায়গায় বিকালের দিকে দাঁড়িয়েছি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে ছিলাম, আবার গতকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলে যেতে হবে বীরভূমে। তো পরপর গোবিন্দ যদি সাজিয়ে দিত ভালোই হতো, আজকেরটা যদি বাঁকুড়া হতো তাহলে খুব ভালো হতো, আজ যেতে হতো না। তো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে একটা জলাশয়ে বাবা একটা সাপ কি করছে, একটা ব্যাঙের পেছনে ছুটছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আমি ড্রাইভারকে বলি, দেখ দেখ কি সুন্দর, দেখ সাপ। ওমা সাপ কেমনভাবে ছুটে, সোজা ছুটতে পারে? সাপ সোজা ছুটে, আঁকামাকা করে ছুটে, আর ব্যাঙ তো সোজা লাফ দেয়। তো ব্যাঙও লাফ দিয়ে দিয়ে যাচ্ছে মা, আর সাপটাও ছুটছে। সাপটার খাদ্য হচ্ছে ব্যাঙ। ব্যাঙ বলছে, ওগো দয়াময় আমাকে তুমি বাঁচাও, আর সাপটা বলছে, ওগো দয়াময় ক্ষুধার্ত আমার খিদেটা পরিপূর্ণ করে দাও, পরিপূর্ণ করে দাও। ওমা সাপটা বলছে, গোবিন্দ তুমি আমাকে বাঁচাও। আমি বলছি, দয়াময় জল পড়ছে, আমি স্কুল থেকে যাবো কি করে, একটু দয়া করো। আমাকে গিয়ে বলছে, ডাকছিস কেন? সাপকে বলছে তুই, ব্যাঙ বলছে, ব্যাঙের কাছে গোবিন্দ গিয়ে বলছে, তুই ডাকছিস কেন? না বলছে, আমার পেছনে শত্রু ধাওয়া করেছে, আমাকে খেয়ে নিবে, আমাকে বাঁচাও। না বলছে, তোকে একটা মন্ত্র বলে দিয়ে যাচ্ছে, এই মন্ত্রটি মনে রাখবি। না বলছে কি? না বলছে, সাপ যদি কোনো রকমে ধরতে পারে, গোবিন্দ তো জানে যে সাপও ডাকছে, আমাকে যেতে হবে। হ্যাঁ আমার ব্যাংকে বলছে, তোকে মন্ত্রটা দিলাম কানে কানে, সাপ যেন শুনতে না পায়, যদি সাপ ধরে ফেলে, ধরলে তুই নড়বি না। মন্ত্রটা কি দিল মা? বলছে ধরলে নড়বি না, সাপকে বলে দিল। আর গোবিন্দ কি করেছে, কিছুক্ষণের মধ্যে সাপের কাছে গিয়ে বললে, তুই ডাকছিস কেন? না বলছে, দয়াময় আমাকে প্রচণ্ড ক্ষুধার্ত, ওই ব্যাংকটাকে ধরে দেন। না বলছে, তোকে একটা মন্ত্র বলে দিচ্ছি, ধরলে তুই ছাড়বি না। আমার দুজনকে বলে দিয়েই পালিয়ে গেল। আজকের হরিবাসর আমার এইরকম হয়েছে, আগের বছর এসেছিলাম, পরিপূর্ণ ছিল। আমিও বলছি, হে গোবিন্দ বৃষ্টিটা থামিয়ে দাও, বজ্রপাত থামিয়ে দাও, ঝড়টা থামিয়ে দাও। থামালো, কিন্তু বৃষ্টি থামাচ্ছে না। আমাকে বলছে, তুই ধরলে ছাড়বি, মানে কীর্তন ধরলে আর তুই ছাড়বি না। আর যারা ভক্তরা আসবে, সেই সাপগুলো মাঝে মাঝে কিলকিল করছে, কুটুম স্বজন বাড়িতে আত্মীয় সত্ত্বে এসেছে মা, খেতে টেতে দিতে হচ্ছে, তো তারা বলছে যাবো তো যাবো, গোবিন্দ একটু থামিয়ে দাও। তাদিকে বলছে, যদি ধরে ফেলে তোরা নড়বি না, মানে হরিবাসরে গেলে তোরা নড়তে পারবি না, যা করছিস এখানে। তো এখন কি করলো মা? ছুটতে 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 সাপটা কি করেছে, ব্যাঙটাকে ধরে ফেলেছে। আর ধরে ফেলার সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ যে বলেছিল ব্যাঙকে যে ধরলে নড়বি না, সেটি ব্যাঙ মনে রেখেছে। ব্যাঙ তো ধরার সঙ্গে সঙ্গে সাপ মনে মনে করছে, কত ব্যাঙকে ধরি, ক কা ক কা করে না। তারপরে আস্তে আস্তে গিলে, একটু একটু করে গিলে, কারণ তার তো মুখটা ছোট আর ব্যাঙটা বড়, আর ইয়াকে ধরা মাত্র এর কাছ থেকেই চলে গেছে। সাপ বলছে, তাহলে এত দূর যখন ছুটেছি, প্রচুর হ্যাসপ্যাস করেছি, আটুপাটু করছে, একটু রেখে দিয়ে খাও। বাবা ছেড়ে দিয়ে সাপ বিশ্রাম নিচ্ছে, সামনে জলাশয় ছিল, ব্যাঙ ঝপা পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাপ বলছে, কি হলো, আমার খাবারটা আমি কষ্ট করে ধরলাম। আবার ডাকছে, হে গোবিন্দ দয়াল হরি, ওগো দয়াময়, তুমি দয়া করে দেখা দাও, দয়া করে দয়া করে দেখা দাও। বাবা যখনই ভক্ত ডেকেছে, সাপের কাছে ভগবান এসে দাঁড়িয়েছে।
কেন ডাকলি কেন? তোকে তো খাবার তো ধরে দিয়েছিলাম। না বলছে আমি জানি মরে গেছে, ছেড়ে দিয়েছি। বলছে তুই যদি সবই জানিস তাহলে আমাকে ডাকছিস কেন? হ্যাঁ বাবা, ওমা মায়ারূপী আমরা সংসার সাপকে ধরে আছি। আমার স্ত্রী ফোন করছে, জল ঝড় হচ্ছে নাকি গো? আমি বলি হয়নি, এখনো উঠেছে না, আমাদের এখানে চলছে। তার কি চিন্তা? লোকটা বেরিয়ে গেছে, গান যদি না হয় পয়সা দিবে। তার চিন্তা নেই লোকটা বেঁচে আছে না আলু পোস্ত খাচ্ছে না কুমড়োর ঝাল খাচ্ছে। হরিবল হরিবল হরিবল। তাই মাগো ওই ব্যাঙের মতো চুপ করে বসে থাকতে হবে, সন্ধ্যে থেকে হরিবাসরে শুনতে হবে। কেউ মায়ারূপী যদি সাপ এসে গ্রাস করে, যেন বুঝতে না পারে যে আমার জীবন আছে না নেই। আজকে ব্যাঙ মনে রেখেছিল বলে বেঁচে গেছে, যে ধরলে তুই নড়বি না, ও ধরেছে আর ঝপাস করে মরেছে, আর সাপ মনে করছে মরে গেছে। যাই হোক, তাই মায়ারূপী সংসার থেকে বাবা যে বেরোতে পারবে, সে এই ব্যাঙের মতো চুপ করে বসে থাকতে পারবে, ব্যাঙের মতো মরে যেতে পারবে, সেই একমাত্র হরি নাম আস্বাদন করতে পারবে। না হলে অনেক আছে ভক্ত, প্রসাদ খাওয়া হলেই চলে যাব। অনেক জায়গায় দেখি মা 5,000 10,000 ভক্ত জুটে যে যখনই সেবা দিচ্ছে ভিড় করে সেবা করছে, চলে যাচ্ছে। কলিযুগে চৈতন্য চরিতামৃতে বললেন, হরি নাম হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কেবলো কলৌ নাস্তেব 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 গতির নথা গতি গতির নথা। বললেন হরি নাম সংকীর্তন, নাম আস্বাদন করলে হবে সেবাতে খণ্ডন, সেবাতে খণ্ডন। সেবা অপরাধ হইলে কলির জীবের নরকে গমন, নরকে ও মায়েরা, এই যে দেখুন এখানে প্রসাদ দিচ্ছে হাতে হাতে, আপনারা ভক্ষণ করছেন, আর এখানে হরিকথা হচ্ছে, কীর্তন আস্বাদন করছেন। এই যে নাম আস্বাদন আর এই যে সংকীর্তন আর প্রসাদ ভক্ষণ বাবা, এই দুটো জিনিসকে যদি এক সমতুল্য করতে পারেন, একটা কেমন, হাতের প্রসাদটা শেষ হবে, হাত দুবার ঘর পালাবো, তাহলে যতবার এই কলিযুগে 4,32,000 বছর বয়স, কলিযুগে 4,32,000 বছর বয়স এই কলিযুগে, আনুমানিক 5,500 বছর হয়েছে। তার মানে আমাদেরকে এই ধরাধামে এখনো কতবার আসতে হবে, যেতে হবে বাবা, ঠিক নেই। আর যারা এই প্রসাদ নাম একসঙ্গে ভক্ষণ করে শেষ পর্যন্ত থাকতে পারবে, তাদেরকে এই কলির নরাধমে আর আসতে হবে না। আর যদি বলি এই প্রসাদে খাবো, বাড়ি যাব, বাড়ি যাব, নামটাও আস্বাদন করা হলো না, হলো না, তাহলে বাবা প্রসাদের জন্যে বারে বারে আসতে হবে, প্রসাদ খেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কলির যুগে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, করিতে হবে। তাই আজকে অদ্বৈত আচার্য বাবলাতলায় গঙ্গাজল হাতে নিয়ে বলছে, তুমি যে বলেছিলে ঠাকুর আসবে, কোথায় বললো বাবা? না গীতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এই ভারত ভূমিতে যুগে যুগে সাধুদের যখন পরিত্রাণ থাকবে না, ধর্ম যখন বিনাশ হবে, তখন আমি আছি, এসেছি, আসবো, থাকবো। তাই আজকে কলিযুগে ধন্য বলল কেন মা? সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, তার দিকে চোখে দেখি নাই, শুনেছি জন্ম হয়েছে ভগবানের। কিন্তু এই আগত কলিযুগে আজকে আমার সচি মায়ের ঘরে জন্ম নিয়েছে, আমাদের মাটি ধন্য, জীব ধন্য, যুগ ধন্য, যুগ ধন্য। তাই আমাদের জীব ধন্য, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর দেশের লোক। আমরা নবদ্বীপ গেলে মাটি ছুঁয়ে প্রণাম করি না, আমেরিকার লোক এসে আগে গাড়ি থেকে নেমে মাটিটাই ছুঁয়ে প্রণাম করি। কেন না? গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে। অদ্বৈত আচার্য বাবলাতলায় বসে বসে কাঞ্চের গঙ্গার তীরে বসে বসে বলছে, এক অঞ্জলি গঙ্গা জল তুলসী পত্র নিয়ে দিচ্ছে আর বলছে, হে দয়াময়, এই যে এত কাজীদের অত্যাচার, আত্ম অত্যাচার সহ্য করতে পারছি না,
তুমি যে আসবে বলেছিলে, কবে আসবে বলো? ওমা প্রতিদিন গঙ্গা জল দিতে 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 কামতে কামতে একদিন রাগ করে অদ্বৈত প্রভু বলছে, আমি আর কাল থেকে গঙ্গা জলে তুলসী দেবো না। কক্ষে বিশ্রাম করছে। অর্ধরাত্রিতে মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু আমার স্বপ্নে আদেশ করছে, গুরুদেব। শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে 37 বছরের বড় অদ্বৈত প্রভু। তাই গুরুদেব বলতেন, বাবা বলছে, গুরুদেব আমার প্রতি রাগ না করে আমি যথা সময়ে চলে যাব। আমার প্রতি রাগ করবে না। বাবা আমরা রাগ করি, কোনো দেব মন্দিরে গিয়ে বললাম, হে মা, হে রাধাকৃষ্ণ, যদি ছেলে হয় আর আগের বছর 1 ধামা বাতাসা ছোড়াব। বাবা হয়ে গেল মেয়ে। সেই বৌমা বলছে, কি করতে যাব ওইখানে? আমি ছেলে চেয়েছিলাম, ছেলে দিয়েছে। কর্ম করো, কর্ম কর্ম যেমন করবে ফল তেমন পাবে। ওমা অদ্বৈত প্রভুকে বলল, হে অদ্বৈত প্রভু গুরুদেব, আপনি রাগ করে তুলসী দিয়া বন্ধ করবেন না। প্রত্যেক দিন একটি করে গঙ্গা জলে তুলসী পত্র দিচ্ছেন, আজের পর থেকে 3টি করে তুলসী পত্র দেবেন। আর এই গঙ্গা জলে তুলসী পত্র দিতে দিতে এই তুলসী পত্র ওই নিম্নতলে দিকে না গিয়ে যেদিনে উজান দিকে বইতে লাগবে, বাবা জল নিচ দিকে যায়, উপর দিকে ওঠে। বললো, তুলসী যেদিন উপর দিকে উজান দিকে বইতে বইতে যাবে, সেদিন জানবে আমি মাতৃ গর্ভে জন্ম নিচ্ছি, ভারতবর্ষে আসছি না। ওমা প্রতিদিনের মতো স্বপ্নটা ভেঙে গেল। আর ভেঙে যে পরের দিন থেকে বাবা 3টি তুলসী পত্র হাতে গঙ্গা জল নিয়ে আর নাভিকুণ্ডের কাজ পর্যন্ত অদ্বৈত মহাপ্রভু গঙ্গা জলে দাঁড়িয়ে আর মন্ত্র বলে প্রদান করছে। কি বলছে? ও তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তোহাং নমামি হরিপ্রিয়া। ওম পরমাত্মনে বিষ্ণবে তদ্মানং বিষ্ণবে সোহা। বৈষ্ণবে বৈষ্ণবে সোহা। বাবা দয়াময়, বাবা 3টি তুলসী পত্র যখনই গঙ্গা জলে দিয়ে দিয়েছে মা, ওই 3টা তুলসী পত্র কি করছে জানেন? ওই গঙ্গা জলের সামনে বনবন 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 করে ঘুরছে। আর বনবন বনবন করে ঘুরতে ঘুরতে 3টে তুলসী পত্র জলের মধ্যে ডুবে গেল। আর যখনই জলে ডুবে গেছে, অদ্বৈত আচার্য বলছে, প্রভু দয়াময়, আমার কি তুলসী পত্র দেয়া ভুল হয়ে যাচ্ছে? না 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 না, আমার কি মন্ত্র ভুল হয়ে যাচ্ছে? ওমা তাই কি করলো জানেন? আবার 3টি তুলসী পত্র নিয়ে আবার গঙ্গা জলে বলছে, ও পরমাত্মনে দেহি মে চতুর্ভুজানং দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী বিষ্ণবে সোহা। বৈষ্ণবে বৈষ্ণবে ওমা যখনই আবার 3টে তুলসী পত্র গঙ্গা জল দিয়ে দিয়েছে বাবা, সেই 3টে তুলসী পত্র বনবন বনবন করে জলে ঘুরতে 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 মা উপর দিকে উড়ে যাচ্ছে। আর উপর দিকে যখনই উড়ে যাচ্ছে, অদ্বৈত প্রভু দেখছে কি প্রথম তুলসী 3টা জলে ডুবে গেল, আর দ্বিতীয় তুলসী পত্র 3টা উবে গেল, উড়ে গেল। বলছে, তুলসী কোথায় যাচ্ছ? বলে যা, বলে যা। ওগো দয়াময়, বলে বাবা 3টা তুলসী উড়ে উড়ে চলে যাচ্ছে। অদ্বৈত প্রভু কাঁদছে, বলছে কি 3টে তুলসী মা কোথায় যাচ্ছে জানে? একবারে রাষ্ট্রপতির কাছে জমা। হরি বল হরি বল। বাবা
এই ভারতবর্ষের রাষ্ট্রপতি কে তা আমি জানি না মা, আমাদের এই বৈষ্ণব জগতের রাষ্ট্রপতি হলেন আমার গোবিন্দ। একবারে তিনটি চরণে বৈকুণ্ঠ ধামে নারায়ণের গিয়ে চরণতলে পড়েছে, অদ্বৈত প্রভু কাঁদছে, আর কি থাকতে পারে গো। আবার তিনটি নিয়ে তুলসী নিয়ে আবার মন্ত্র বলে জলে দিয়েছে, আর সেই তিনটি তুলসী পত্র বাবা জলে যখনই দিয়েছে, আর ওই বন বন করে ঘুরতে 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 কি হয়েছে, উজিয়ে 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 উপর দিকে চলে যাচ্ছে। আমার যেদিকে জলটা গড়িয়ে যাচ্ছে গঙ্গার, সেদিকে নিচের দিকে নিম্নগামীতে না গিয়ে উপর দিকে উজিয়ে উজিয়ে চলেছে। আর গঙ্গার জলে তো ছুটতে পারবে না, তাই অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে তীরে উঠেছে, আর তীরে উঠে দেখছে যে ওই তিনটে তুলসী কত দূর যায়। ওমা, তাই পদকর্তা পদবর্ণ না করে বলছে, আর উজিয়ে উজিয়ে যখন চলছে তুলসীর সঙ্গে ছুটতে ছুটতে অদ্বৈত প্রভু যাচ্ছে। কি বলছে গো, আরে অদ্বৈত ছুটিয়া চলে চলে ও গো তুলসী কোথায় যা, আর অদ্বৈত কোথায় চলে, অদ্বৈত কোথায় যায়, ও গো অদ্বৈত ছুটিয়া চলে ও গো তুলসী কোথায় যা, আরে অদ্বৈত কোথায় চলে, আরে তুলসী কোথায় যায়, আরে উজিয়ে উজিয়ে চলে গেল, উজিয়ে উজিয়ে চলে গেল। ওমা, এদিকে তুলসীটা ছুটতে ছুটতে জলে উজিয়ে উজিয়ে চলেছে, আর এদিকে কি হয়েছে মা, সচী মা, মায়েরা জানেন মাসে মায়েদের স্নান আছে, প্রত্যেক দিন স্নান করেন, কিন্তু মাসে দুটো স্নান আছে, একটা প্রতিদিনের স্নান, আর একটা মায়েদের কি 4 দিনের স্নান। আর সচিমা আমার 4 দিনের স্নান করতে যাচ্ছে, সখীদের সঙ্গে চলেছে কলসি নিয়ে মা, হ্যাঁ, আর এইভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে সখীদের সঙ্গে। আর কলসি নিয়ে যেতে যেতে সচিমা বলছে আরেকটা মেয়েকে, শুনছিস আজকে গঙ্গার ঘাটে বেশিক্ষণ দেরি করব না, আজকে গঙ্গার ঘাটে কেন না, আজকে আমার 4 দিন আমি স্নান করব, স্নান করেই জল নিয়ে রঘুনাথের ভোগ রান্না করতে হবে, তাড়াতাড়ি ফিরে আসবো, আজকে 4 দিন তোদের বাবা ঠাকুর ভোগ রান্না করে দিচ্ছে। ওমা, এইটি বলতে বলতে গঙ্গার ঘাটে নামছে, আর গঙ্গার ঘাটে এক বয়স্ক করে বুড়ি বসে আছে, সে শুনছে। আর গঙ্গার ঘাটে সবাই যদি স্নান করছে মা, আর স্নান করতে করতে প্রথমে একটা সচিমা ডুব দিয়েছে, আর ডুব দিতে কি করেছে বাবা, তার বস্ত্রটা কাপড়টা গঙ্গার উপরে ভেসে উঠেছে। বুড়িমা বলছে, সচি তুই বললি না 4 দিনে স্নান করতে এসেছিস, এই স্নানটা তোর হয় না, তোর বস্ত্রটা উপরে উঠেছে জলের উপরে। তাই মা চিন্তা করছে আমার বস্ত্রটা তাহলে তো ভিজে না, তাই বস্ত্রটা এইভাবে মা সবকে একসঙ্গে নিয়ে আবার দ্বিতীয়বারে ডুব দিয়েছে। আর দ্বিতীয়বারে ডুব দিতে যখনই উঠে দাঁড়িয়েছে, বুড়িমা বলছে, সচি এবারেও হলো না। না বলছে কেন, না বলছে তোর মাথার কেশগুলো ভেসে উঠেছে, চুলগুলো। বাবা কেন দেরি করছে মা, সেই তুলসীটা অদ্বৈত তীরে তীরে ছুটতে ছুটতে আসছে, আর তুলসীটা গঙ্গা জলে সচির কাছে এখনো এসে পৌঁছায়নি। চুলগুলো নিয়েছে মা, আর চুলগুলো কেশ বস্ত্র সবকে একসঙ্গে নিয়ে ডুব, আর ডুব দিয়ে উঠেই দাঁড়িয়েছে। উঠিয়ে দাঁড়িয়ে কি দেখছে মা, ওই 3টা তুলসী এসে চারদিকে সচিমাকে দেখে আনন্দে নাচছে, আনন্দে নাচছে। তাদেরকে পদকর্তা বলছে আনন্দে নাচছে, সচিমাকে ঘিরে 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 নাচছে। আর অদ্বৈত প্রভু এসে দাঁড়িয়ে পড়েছে, দেখছে সচি সখীদের সঙ্গে নিয়ে স্নান করছে, আর বুড়িমা পাশে বসে আছে। আর বুড়িমা বলছে, ও সচি। আর সচি চিন্তা করছে, এ কি আজকে কার মুখ দেখে এসেছিলাম, এ কি অকল্যাণ, আমাকে ঘিরে ঘিরে 3টে তুলসী পত্র এরকম নাচছে কেন। আমা তাদেরকে পদকর্তা পদ বলছে, সচিমাকে ঘেরে ঘেরে
তুলসী নাচে। আর সচে মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। সচি মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। আর সচে মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। সচি মা ভাবে কপালে কি জানি কি আছে। সচি মা ভাবে কপালে কি জানে কি আছে। সচি মা ভাবে কপালে কি জানি কি আছে। আর সচি মা ভাবে কপালে কি জানে কি আছে। সচি মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। আর সচি মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। আরে তুলসী নাচে 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 তিমিনা 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 নাচে নাচে রে। নাচে রে তুলসী নাচে রে। তুলসী নাচে 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 তিমিনা 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 নাচে 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 তুলসী নাচে রে। সচি মাকে ঘেরে ঘেরে তুলসী তুলসী নাচে। সচি মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। সচি মাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। অদ্বৈত বলে বাণী ওগো শোনো সচি রানী। সচি রানী গঙ্গা জল সম করে তুলসী তিনি পত্র ভক্ষণ কর মোরে। ভক্ষণ 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 মোরে। আমা অদ্বৈত প্রভু বলছে সচি ওই তিনটি তুলসী পত্র গঙ্গা জলে দাঁড়িয়ে এক অঞ্জলি গঙ্গা জল নিয়ে ভক্ষণ করে। এই তিনটি তুলসী পত্র থেকে তোমার গর্ভে একজন মহাপুরুষ জন্ম নেবে, ভারতবর্ষের মধ্যে মহান হবে তিনি। তিনটি তুলসী পত্র নিয়ে বাবা গঙ্গা জল নিয়ে ভক্ষণ করলেন। সেদিন থেকে সচি হলো গর্ভবতী। 1 মাস 2 3 4 5 6 7 8 9 10 আমার 10 মাস 10 দিন পেরিয়ে গেল। 11ই পা দিচ্ছে। সচির স্বামী জগন্নাথ বলছে মায়েরা জানেন এত এত ব্যস্ত করতে হবে না, গান শুনুন গান শুনুন। ও জল পড়া সবাই দেখবো, বর্ষাকাল আসছে গদগদ বাড়ির থেকে জল পড়বে। ওকে ডাকুন, ও ডাকলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওর কাজ ও করছে, আমাদের কাজ আমাদের করবো।